Assalamu alaikum everyone. This is Miftaul Jannat, your English instructor. আজকেও চলে এলাম গ্রামারের আরেকটা মজার টপিক নিয়ে। টপিকটা হচ্ছে পারসন। পারসন টপিকটা নিয়ে আসলে সবারই ভিতরে অনেক ধরনের কনফিউশন থাকে। এটাকে আমরা আসলে প্রোনাউনের সাথে অনেক সময় মিলায়া ফেলি। কারণ পারসন আসলে যে জিনিসগুলোকে আমরা পারসন বলছি, পারসনের এক্সাম্পলস এবং প্রোনাউনের এক্সাম্পলস অলমোস্ট সেম। সো পারসন ইজ লাইক প্রোনাউন্স, ওকে? প্রথমে আমি একটু তোমাদেরকে বলতে চাচ্ছি যে আসলে পারসন জিনিসটা কি বা কেনই বা পারসন জিনিসটা আমাদেরকে শিখতে হবে, তাই না? ওকে, দ্য পারসন ইজ a grammatical category to identify those speaking, those being addressed, and everybody else. That means person কোন জিনিসগুলোকে আইডেন্টিফাই করে? যে কথা বলছে তাকে, যার সাথে কথা বলা হচ্ছে তাকে, এবং যাকে নিয়ে আমরা কথা বলছি বা যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি সেটাই হচ্ছে তোমার কি পারসন। তুমি যখন কারোর সাথে কমিউনিকেট করছো বা কনভারসেশন করছো, তখন এই যে আমি কথা বলছি তোমাদের সাথে, ঠিক আছে? সো এখানে আমি হচ্ছি ফার্স্ট পারসন, আর আমি যার সাথে কথা বলছি দ্যাট মিনস তোমাদের সাথে ইউ, তুমি হচ্ছ সেকেন্ড পারসন। আর আমি কোন টপিকটা নিয়ে কথা বলছি এখানে পারসন, ওকে? এটা কিন্তু আমাদের থার্ড পারসন। এটাকে আমরা ইট দিয়ে সম্বোধন করতে পারি, বা টপিক যদি অনেকগুলো হয় সেগুলোকে আমরা দোজ দিয়ে সম্বোধন করতে পারি, ওকে? লুক অ্যাট দিস এক্সাম্পল, যেটা আমি অলরেডি বলে ফেলেছি। ফার্স্ট পারসন যে কথা বলছে, হু ইজ স্পিকিং, সে হচ্ছে তোমার কি আই উই, মানে আমি আমরা রিলেটেড যা কিছু আছে, আই উই আওয়ার আস, এগুলো সব কিছুই কিন্তু ফার্স্ট পারসন। দেন সেকেন্ড পারসন যার সাথে কথা বলছি, দ্যাট মিন্স তুমি, ইউর সেলফ, মোট কথা তুমি রিলেটেড যা কিছু আছে সেটাই হচ্ছে কি আমাদের সেকেন্ড পারসন। থার্ড পারসন ইজ হি শি ইট দে, মানে একটা মজার কথা বলি, তুমি আমি ছাড়া বাকি যারা আছে তারা সবাই আমাদের জন্য কি থার্ড পারসন, রাইট? সো যে কথা বলছে এবং যে শুনছে, এই দুটো জিনিস আমরা যদি ভালোভাবে মনে রাখতে পারি, দ্যাট মিনস আই রিলেটেড এভরিথিং অ্যান্ড ইউ রিলেটেড এভরিথিং, বাকি যা আছে সব কিছু আমাদের কি থার্ড পারসন, ওকে? এক্সাম্পলটা একটু দেখো। আই অ্যাম টকিং টু ইউ অ্যাবাউট হিম, আই অ্যাম টকিং টু ইউ অ্যাবাউট হিম, আমি তোমার সাথে তাকে নিয়ে কথা বলছি। এখানে আইটা কি ফার্স্ট পারসন, বিকজ আই অ্যাম স্পিকিং, এবং টু ইউ তোমার সাথে কথা বলছি, ইউ আর লিসনিং, দ্যাট মিনস ইউ আর দ্য সেকেন্ড পারসন, এবং আমি তাকে নিয়ে কথা বলছি, তার সম্পর্কে কথা বলছি, দ্যাট মিন অ্যাবাউট হিম। এখানে হিমটা কি থার্ড পারসন, থার্ড পারসন ইজন্ট প্রেজেন্ট হেয়ার, ওকে? থার্ড পারসন কিন্তু এখানে নাই। এখানে কে আছে? আমি এবং তুমি, দ্যাট মিনস আই এম দ্য ফার্স্ট পারসন, ইউ আর দ্য সেকেন্ড পারসন, অ্যান্ড হুম আই এম টকিং অ্যাবাউট, দ্যাট ওয়ান ইজ দ্য থার্ড পারসন, ওকে? ফার্স্ট পারসন ইজ দ্য ন্যারেটর টক্স অ্যাবাউট দেমসেলভস, মানে ন্যারেটর মিনস কি, যে কথা বলছে বা যে এক্সপ্লেইন করছে, যেটা আমি বললাম যে আই রিলেটেড যা কিছু আছে, আমি আমরা রিলেটেড যা কিছু আছে সব কিছু কিন্তু ফার্স্ট পারসন। লুক অ্যাট দিস এক্সাম্পলস লাইক আই, মি, মাই, উই, আওয়ার, আস, মাইন, অল আর ফার্স্ট পারসন। Then second person is the narrator talks to the reader directly. That means যে হচ্ছে কথাটা শুনছে, ঠিক আছে, বা যে রিডারের সাথে ডিরেক্ট কমিউনিকেট করছে, সেই হচ্ছে তোমার কি সেকেন্ড পারসন। দ্যাট মিনস আমি বলেছি ইউ এবং তুমি রিলেটেড পৃথিবীর সব কিছু, লাইক ইয়োর সেলফ। অ্যান্ড থার্ড পারসন দ্য নারেটর টক্স অ্যাবাউট আদার পিপল, মানে আমি যে অন্য কারো সম্পর্কে বলছি যে এখানে প্রেজেন্ট নাই, সে হচ্ছে কি আমাদের থার্ড পারসন, লাইক হি শি ইট দে দেয়ার। আচ্ছা, এখন একটা মজার বিষয় বলি, আমাদের এই ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের ভিতরে কিন্তু সিঙ্গুলার আবার প্লুরালও আছে, মানে কি এক বচন বহু বচন। যেমন আমি কি একটা মানুষ না, তাহলে আমি হচ্ছে কি সিঙ্গুলার। আমি যখন বলবো উই, আমরা, মানে অনেকে, তখন এটা কিন্তু হয়ে যাবে প্লুরাল বা বহু বচন। সো আজকে দেখবো ফার্স্ট পারসনের সিঙ্গুলার কোনটা, প্লুরাল কোনটা, লাইকওয়াইজ সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন। ওকে, ফার্স্ট পারসনের সিঙ্গুলার হচ্ছে আই অ্যান্ড প্লুরাল হচ্ছে কি উই। সেকেন্ড পারসনের সিঙ্গুলার হচ্ছে ইউ অ্যান্ড প্লুরাল হচ্ছে কি ইউ, ওকে? এটা কিন্তু সিঙ্গুলার প্লুরাল একই, আমরা ইউ বলতে তুমিও বুঝি, ইউ বলতে আমি তোমাদেরকেও বুঝি। দেন হচ্ছে থার্ড পারসন, থার্ড পারসনের হচ্ছে হি শি ইট, এটা হচ্ছে সিঙ্গুলার,
দে মানে তাদেরকে, এটা হচ্ছে বহুবচন, ওকে? দে ইজ দ্য প্লুরাল ওয়ান। লেটস মেক সাম সেন্টেন্স উইথ দোজ পারসনস। লাইকওয়াইজ ফার্স্ট পারসন সিঙ্গুলার চিন্তা করে আমরা কি বলবো? আই ইট। আর প্লুরালে কি বলবো? উই ইট। সেকেন্ড পারসনের সিঙ্গুলারে আমরা কি বলবো? ইউ ইট। প্লুরালেও বলবো ইউ ইট, যেহেতু আমাদের ইউ সেম, তুমি তোমাদের একই জিনিসকেই বোঝাচ্ছে, সো এখানে কোনো চেঞ্জ নেই। অ্যান্ড থার্ড পারসনে আমরা কি বলছি? শি অর হি ইটস রাইটস অর ইটস ইট। অ্যান্ড প্লুরালে বলছি কি? দে ইট। দে ইট। একটা মজার জিনিস দেখো, এখানে হি শি ইট আমরা বলি না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে পরে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়, এখানে কিন্তু সেই এসটাই যুক্ত হয়েছে। আবার প্লুরালে কিন্তু কোনো এস হয় না, কারণ প্লুরালের সাথে এস যায় না, রাইট? এই জন্য এখানে হি শি অর ইটের সাথে আমরা ইটস বসিয়েছি, আর দের সাথে শুধু ইট বসিয়েছি। সো দ্যাটস অল ফর টুডে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড পারসন ভেরি ইজিলি। অ্যান্ড আজকের পর থেকে পারসন ইউজ করতে কোথায় সিঙ্গুলার ইউজ করব, কোথায় প্লুরাল ইউজ করব, তাই না, এই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় না তোমাদের কোনো কনফিউশন থাকবে। যদি পার্সন সম্পর্কে এরকম আরও অনেক মজার মজার টপিক জানতে চাও, মজার মজার রুলস জানতে চাও, তাহলে আমাদের সাথেই থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।